সবাইকে জানাই শুভ বিকেল জানাচ্ছি, কারণ বিকেলবেলা ভিডিওটা শুরু করেছি। আর যেখান থেকে শুরু করছে এটা হচ্ছে রামেশ্বর শিব মন্দিরের সামনে থেকে। পেছনে দেখতে পাচ্ছ রামেশ্বর শিব মন্দির যে অতিথি নিবাসটা আছে, ওই নিবাসের সামনে থেকে ভিডিও করা স্টার্ট করেছি। তো এবছর অলরেডি আর 5 দিন বাকি আছে শিব চতুর্দশী, এই জন্য প্যান্ডেলের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই দিকটা যেই রকম হয় প্রতি বছরের মতো সেই সেম প্লেসে আছে স্টেজ। আর এবছর মনে হচ্ছে চারিদিকে কোনো একটা মানে বাউন্ডারির মতো দেওয়া হবে, কারণ এই যে দেখতে পাচ্ছ পুরোটা এরিয়ায় চারদিকে রাউন্ড করে ঘেরা হচ্ছে। এই যে এইখানে লাইট টাইট দিয়ে সাজানো হয়। আর সব থেকে একটা বড় একটা বিষয়, আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমি যেটা, অনেকেই খারাপ ভাববে, অনেকেই মানে হ্যাঁ বলছি যেটা কিন্তু সত্যি, ঠিক আছে, খারাপ ভাববার কিছু নেই। দেখতে পাচ্ছি এই যে প্লেসগুলো না, এই প্লেসগুলোতে আস্তে আস্তে জায়গা সবাই নিয়ে নিয়েছে মনে হচ্ছে। আর বাড়ি ঘর শুরু হয়ে যাচ্ছে, বাড়ি বানানো, মানে আস্তে আস্তে যে মেলাটা এই পুরোটা এরিয়ায় মেলা বসতো, দোকান বসতো, মানে বসে এখনও হয় মেলা, কিন্তু কয়েক বছর পর মনে হচ্ছে এরিয়াগুলোতে বাড়ি হয়ে যাবে। আর আমরা এই যে রামেশ্বর মেলার যে এরিয়াটা, ওটা কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাবে। জানি না কথাটা সত্যি হতে পারে, নাও হতে পারে, ওটা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে। আর সব থেকে এখানকার ভিউটা এখন ভালো লাগছে, দাঁড়াও তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই সিনটা কেমন লাগছে বলো? আমাকে তো খুব ভালোই লাগছে। আমি এখন কোন প্লেসটায় আছি এবার বুঝতে পেরে গেছো। এখন আস্তে আস্তে আমি মন্দিরের সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে। কতটা কি প্রস্তুতি পর্ব চলছে ওটা তোমাদেরকে শেয়ার করব। আর আমারও দেখার খুব ইচ্ছে হচ্ছিলো, তাই চলে এসেছি কতটা কি কাজ হচ্ছে ওটা দেখার জন্য। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। দেখতেই পাচ্ছ পাওয়ার কানেকশানের যে কেবিলগুলো ওগুলো চলে এসছে অলরেডি, কানেকশানের কাজ শুরু হয়ে গেছে, লাইট খুঁটিতে দেওয়া হচ্ছে। তো এই যে এই ভিউটা কিন্তু এখন দেখতে পাচ্ছ ফাঁকা, যখন মেলা শুরু হয়ে যায় দু সাইডে দোকান থাকে, এখান থেকে সামনের যে সিনটা ওটা দেখতে পাবে না, এতটা ভিড় থাকে। বছর কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি সিসিটিভি বসানো হয়েছে, দেখতে পাচ্ছ এই যে ক্যামেরা দেখো, পুরোটা এরিয়া পুরো মেলা কিন্তু সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে। মানে বুঝতে পেরেছো, এবছর কিন্তু পুরোটা মেলা এরিয়ায় পুরো সিসিটিভি বসানো হচ্ছে। আর সব থেকে ভালো সবার মানে সেফটির জন্য সত্যি এই ব্যাপারটা খুব ভালো লাগছে আমাকে, কারণ আস্তে আস্তে এই মেলা, এই শিব চতুর্দশী মেলা অনেক 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 লোকের কাছে সমাগম, মানে অনেক জনের সমাগম হচ্ছে তো অলরেডি। আর এই যে এটা হচ্ছে মেন গেট, গেটের সামনে এখন চলে এসেছে। আগের ভিডিওতেও বলেছি এইখান থেকে মন্দিরের পুরো ভিউ দেখা যায়, সব থেকে ভালো লাগে দেখতে। এখানে কিন্তু সিসিটিভি বসানো আছে, সিসিটিভি বলছি না, সিসিটিভি ক্যামেরা বসানো আছে, পুরো এরিয়ায় ক্যামেরা বসানো আছে। দেখতে পাচ্ছ অনেকে ভাই এসছে, ভিডিও বানাচ্ছে। আজকে আমরা যারা দেখতে এসেছি কতটা কাজ হচ্ছে এইটা দেখার জন্য চলে এসেছি। এই যে মন্দিরের সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামেশ্বর মন্দিরের সেভিক ওয়াচ টাওয়ার। এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার, উপরে ওঠে মানে সেভিক যারা জব করেন ওখানে উপরে বসে পুরোটা এরিয়া দেখা যায় এখান থেকে। এখন যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখন ফাঁকা দেখাচ্ছে, শিবরাত্রির দিনে, মানে দিনের কথা বলছি না, রাত্রে সন্ধ্যা থেকে এই যে জায়গাটা এরিয়াটা, এখানে কিন্তু মানে ভক্তদের ভিড়, এখানে বসে প্রদীপ জ্বালানো, মানে সন্ধ্যা থেকে প্রদীপ জ্বালানো স্টার্ট হয়ে যায়, একদম সারা রাত ধরে প্রদীপ জ্বলতে থাকে। এখন যেটা দেখতে পাচ্ছি এইদিকে জমিগুলোতে কিন্তু ধান চাষ হচ্ছে, ঠিক আছে, মানে লাগানো হচ্ছে। এখনকার ভিউটা অসাধারণ লাগছে। আর সেই দূরের দিকে ট্র্যাক্টর একটা চলছে, দেখতে পাচ্ছ কি না বলতে মানে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, দাঁড়া ওই দিকে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখান থেকে ট্র্যাক্টরের শব্দটা আস্তে আস্তে শোনা যাচ্ছে। এবার দেখতে পাচ্ছ ট্র্যাক্টরটা ধায়, এই যে দেখো এইখানটায়, এই যে এইখানটায় ট্র্যাক্টরটা চলছে। আর রামেশ্বর মন্দিরের ড্রোন ভিউ তো মানে প্রত্যেকটা ভিডিওতে দেখেছো আমার, তো এবারে ভাবছি প্রহর ড্রোন চালাবো নাকি। পর বলছে ড্রোন ভিউটা নিতেই হবে, এসছি মানে নিতেই হবে। আর নেওয়ার একটা কারণ হচ্ছে ওইদিকে যে চাষটা হচ্ছে ওই ফুটেজটা নেওয়া নেই, এখন ভালো দেখাচ্ছে, ওই ফুটেজটা নেব, দেখি কেমন কি আসে। তো তার আগে আমি মন্দিরটা আরেকবার ঘুরে নেই। আসার পর মানে মন্দিরটার চারিদিকে না ঘুরলে মনে হচ্ছে যেন মিস করে যাবো কিছু না কিছু। এদিকটা দেখতে পাচ্ছ ভিড়ের জন্য পার্টিশন করা হয়, মন্দিরের চারিপাশটা না ঘুরলে এটা কেমন একটা লাগে। এই যে দেখে নাও এই সাইডটা থেকে। এখন টাইম বাজে 5টা, প্রহর বলছে অবশ্যই ড্রোন ফ্লাই করতে হবে, আর এই যে ফুটেজটা এইটা নিতে হবে। চলো
নেওয়ার পরে কেমন কি আসে, যদি ভালো আসে তোমাদেরকে দেখাবো, আর যদি মোটামুটি আসে তো দেখাবো না। রামেশ্বর মন্দিরের ভিডিও বানানো কমপ্লিট। আর যে ড্রোন ভিডিওটা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রহারের জন্য, আমি কিন্তু আজকে ফুটেজ নিতাম না, প্রহার বললো নিতে, তাই নিয়েছি। আর কেমন এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে ড্রোনের ভিডিওগুলো, ঠিক আছে, ড্রোন ফুটেজগুলো। এখন আমরা মন্দির থেকে সোজা চলে এসেছি সুবর্ণরেখা নদীতে, আর সুবর্ণরেখার এই সময় ভিউ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।